আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আই এম পারভেজ আলম। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো যাই হোক ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সচরাচর কম্পিটিটিভ ফিল্ডে এই ধরনের অঙ্ক কিন্তু এসে থাকে। তো যাই হোক, অঙ্কগুলো আমি সমাধান করার চেষ্টা করছি। কি বলছে দেখেন, বলছি 5 নম্বর অঙ্কটি নিচ থেকে অঙ্কগুলো আমি করার চেষ্টা করছি, যেহেতু বোর্ডে জায়গা শর্ট। বলছে a is to b equal to 1/2 is to 1/3 এবং এখানে a is to b এর মান দেওয়া আছে। আবার b এবং c এর মান দেওয়া আছে 1/5 is to 1/3 হলে a প্লাস b এবং a প্লাস b is to b প্লাস c এর মান কত? তো দেখেন, এখানে ভগ্নাংশ আকারে যেহেতু লেখা আছে, তাই আমরা পূর্ণ সংখ্যায় অঙ্কগুলোর মানগুলো a এবং b এর মান এবং c এর মানটা বের করে নিই। তাহলে সব থেকে সহজ উপায় হলো, এই যে হরগুলি আছে, এই হরগুলির কিন্তু আমরা কি নিব? এলসিএম নিব। তাহলে 2 এবং 3 এর এলসিএম হচ্ছে 2 এবং 3 এর এলসিএম হচ্ছে 6। তাই আমরা সহজে বলতে পারি যে এলসিএম অর্থাৎ লসাগু দিয়ে সংখ্যাগুলোকে গুণ করে দেন। তাহলে এই 6 হচ্ছে এলসিএম। তাহলে এই সংখ্যাটাই লিখলাম 1/2 ইন্টু এলসিএম। এই 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, এই 6 দ্বারা গুণ করলাম ইস টু 1/3 ইন্টু 6। তাহলে আবার রিপিট করছি, এই 6 আমরা পেলাম কোথায়? না, তো এই 6 পেলাম আমরা 2 এবং 3 এর লসাগু। এবার কাটাকুটি করার চেষ্টা করে, তাহলে 2 2 3 6 আর 3 দুগুণে 6। তাহলে আমরা সহজে বলতে পারি a is to b equal to 3:2। 3:2। আবার b is to c এর মান কত বলেছে? 1/5 is to 1/3। তাহলে 3 এবং 5 এবং 3 এর লসাগু হচ্ছে 15। 5 আর 3 এর লসাগু 15। তাহলে 1/5 ইন্টু 15 ইস টু 1/3 ইন্টু 15। এই 15টা কোথায় পেলাম? না, তো 3 এবং 5 এর লসাগু। 5 দিয়ে কাটার চেষ্টা করেন, 5 3 15 আর 3 5 15। তাহলে আমরা সহজে বলতে পারি b is to c equal to 3:5। তাহলে ফ্রেন্ড দেখেন, আমরা সহজেই কিন্তু মানগুলো পেয়ে গেছি। a is to b equal to 3:2 এবং b is to c equal to 3:5। 3:5। তাহলে এবার আমরা a b এবং c এর মানটি বের করার চেষ্টা করি। তাহলে a is to b is to c। তাহলে এ বি এর মান কত দেওয়া আছে? দেখেন, এ বি এর মান দেওয়া আছে 3:2। 3:2 এবং বি এবং সি এর মান দেওয়া আছে 3:5। তাহলে ফ্রেন্ডস, আমরা এই গ্যাপগুলো কিন্তু পূর্ণ করব। তাহলে এই গ্যাপগুলো যে পূর্ণ করব, তো সংখ্যাগুলো কোথা থেকে পাবো? না, তো দেখেন, এ এটা হলো প্রথম লাইন, এটা হলো দ্বিতীয় লাইন। প্রথম লাইনে দেখেন সি এর মান দেওয়া নেই। খুব মনোযোগ করে শুনেন, প্রথম লাইনে কিন্তু সি এর মান দেওয়া নেই, কিন্তু সি এর পাশে দেখেন বি এর মান দেওয়া আছে। তো পাশের সংখ্যাটি দ্বারা আমরা এই গ্যাপগুলোকে পূর্ণ করব। তাহলে সি এর পাশে আছে কত? বি। বি এর মান আছে 2, এই 2 দ্বারা পূর্ণ করব। সে সংখ্যাটি বামে হোক কিংবা ডানে হোক, যেটা গ্যাপ আছে তার পাশের সংখ্যা দ্বারা আমরা পূর্ণ করব। এবার দেখেন, আমরা যদি দ্বিতীয় লাইনে যাই, তাহলে দ্বিতীয় লাইনে কিন্তু বি এবং সি এর মান দেওয়া আছে, কিন্তু এর মান দেওয়া নেই। কিন্তু দ্বিতীয় লাইনে দেখেন এর পাশে আছে বি, বি এর মান, তাহলে বি এর মান কত আছে? 3। তাই এই 3 দ্বারা পূর্ণ করলাম। এবার আমরা কি করব? কাটাকুটি করার চেষ্টা করব। দেখি 3 এখানে আছে, এখানে 2, তাহলে কাটাকুটি যাচ্ছে না। তাহলে আমরা সহজ উপায়ে গুণ করে দেব। 3 3 9, 3 3 9, 3 2 6 আর হচ্ছে কত? 5 2 10। তাহলে এবার আমরা পেয়ে গেলাম, দেখেন এ এর মান হচ্ছে 9, বি এর মান 6 এবং সি এর মান 15। এবার আমাদের দেখেন কোশ্চেনে চেয়েছে কি, ও সর্বশেষ 5 নম্বরের কোশ্চেনে আমাদের চেয়েছিল এ প্লাস বি ইস টু বি প্লাস সি এর মান কত। তো ফ্রেন্ডস দেখেন তো, এ প্লাস বি এর মান কত? এ এর মান হচ্ছে 9 আর বি এর মান হচ্ছে 6 ইস টু বি এর মান হচ্ছে 6 আর সি এর মান হচ্ছে 10। তাহলে আমরা যদি এটাকে চেষ্টা করি যোগ, তাহলে 9 আর 6 হচ্ছে 15 ইস টু 6 আর হচ্ছে 10 হচ্ছে 16।
তাহলে আমরা কত সহজ উপায়ে অঙ্কটি করার চেষ্টা করলাম। তাহলে অবশেষে আমরা অ্যান্সার কত পেলাম, a প্লাস বি এর মান পেলাম 15 এবং বি এবং সি এর মান পেলাম 16। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। তো ফ্রেন্ডস, আমি খুব সহজ উপায়ে আপনাদের অঙ্কগুলো করার চেষ্টা করছি। আপনারা মনোযোগ করে অঙ্কগুলো দেখবেন, কমেন্ট করবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো এবার আমরা যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বরে দেখেন অনুপাত সমানুপাতের আরেকটি অঙ্ক বলছে a/b = 2:3, তাহলে এ বি এর মান এটা, b/c হচ্ছে 2:4 এবং সি এবং ডি এর মান 2:5 হলে এ এবং ডি এর মান কত? তাহলে আমরা যেহেতু এ এবং ডি এর মান চেয়েছে, আমরা পরপর মানগুলো লিখবো। পরপর বলতে যেমন a/b/c/d, সর্বশেষ যেহেতু ডি এর মান দেওয়া আছে তো ডি এর মান লিখে নিলাম। এবার আমরা পরপর মানগুলো লিখি, যেমন 2:3, 2 এ এবং বি এর মান আছে 2 এবং 3, বি এবং সি এর মান আছে 2:4, এবং সি এবং ডি এর মান আছে 2:5। তো ফ্রেন্ডস, আগে যে আমি 5 নাম্বার অঙ্কটি করলাম সেই একই রকম আমাদের এই গ্যাপগুলো পূর্ণ করতে হবে। তাহলে এটা যদি আমরা প্রথম লাইন বলি, এটা দ্বিতীয় এবং এটা তৃতীয়, তাহলে ফ্রেন্ডস দেখেন আমরা গ্যাপগুলো পূর্ণ করব। তাহলে প্রথম লাইনে দেখে সি এবং ডি এর মান নেই, কিন্তু সি এর পাশে আছে 3। তো আমি আপনাদের কি বলেছিলাম যে পাশের সংখ্যাটা দ্বারা গ্যাপগুলো পূর্ণ করব। তাহলে সি এর পাশে আছে বি, মান কত আছে 3, তাই 3 দ্বারা পূর্ণ করলাম। এবার দেখেন ডি এর মান দেওয়া নেই, কিন্তু ডি এর পাশে আছে 3, ডি এর পাশে আছে সি, সি এর মান আছে 3, তাই 3 দ্বারা পূর্ণ করলাম। এই ভাবে এই প্রসেসে আবার দ্বিতীয় লাইনে দেখেন এর মান দেওয়া নেই, এর মান দেওয়া নেই, কিন্তু এর পাশে আছে বি, বি এর মান আছে 2, তাই 2 দ্বারা পূর্ণ করলাম। এবার দেখেন দ্বিতীয় লাইনে আবার ডি এর মান দেওয়া নেই, কিন্তু ডি এর পাশে আছে সি, সি এর মান কত আছে 4, তাই 4 দ্বারা পূর্ণ করলাম। এবার তৃতীয় লাইনে দেখেন সি এবং ডি এর মান দেওয়া আছে, কিন্তু এ এবং বি এর মান দেওয়া নেই, কিন্তু বি এর পাশে আছে সি, সি এর মান আছে 2, তাই 2 দ্বারা পূর্ণ করলাম। আবার দেখেন এর মান দেওয়া নেই, কিন্তু এর পাশে আছে বি, তাই বি এর মান কত আছে 2, তাই 2 দ্বারা পূর্ণ করলাম। আমাদের দেখেন গ্যাপগুলো কিন্তু আমরা সহজেই পূর্ণ করতে পেরেছি। এবার দেখেন চলেন কাটাকুটি করার চেষ্টা করি, ছোট করে নিই। তাহলে এটা যদি কাটি 2 এবং 2 কাটলাম, এই 2 কাটলাম, তাহলে 2 দুগুণে 4। এবার দেখেন যদি আমরা আবার 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, এই 2 কাটলাম, 2 দুগুণে 2 দুগুণে 4, এই 2 কেটে দিলাম। দেখেন ফ্রেন্ডস, এখানে 3 আছে, এই ডি এর মান 3 আছে, সি এর মান 3 আছে, 2 এর মান 3 আছে, কিন্তু এর মান 3 নেই, তাই আমরা কাটতে পারবো না। এখানে শুধু 5 আছে, তাহলে আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে এর মান পেলাম 2, বি এর মান পেলাম 3, জাস্ট আমরা গুণ করে দেবো, যে মানগুলো পড়ে থাকলো গুণ করে দেবো। সি এর মান পেলাম কত, 3 দুগুণে 6, এবং ডি এর মান পেলাম 3 5 15। তো দেখেন আমাদের মান কি চেয়েছে, মান চেয়েছে 4 নম্বরের মান চেয়েছে এ ডি এর মান কত। তো এ ডি এর মান যেহেতু চেয়েছে, এর মান তাহলে আমরা সহজে বলতে পারি 2 এবং ডি এর মান হচ্ছে 15। অর্থাৎ সুতরাং a/d = কত, 2:15। বাস, এটাই হচ্ছে অ্যান্সার। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা 4 নম্বর অঙ্কটি করার চেষ্টা করলাম। আপনারা কে কতটুকু বুঝতে পারলেন কমেন্ট করবেন। এবার আমি যাচ্ছি নেক্সট অঙ্ক, সেটি হচ্ছে 3 নম্বর অঙ্ক। ভগ্নাংশের একটি যোগ, খুবই অঙ্কটি গুরুত্বপূর্ণ। দেখেন আমি অঙ্কটি করার চেষ্টা করছি। দেখেন এটা কিন্তু পূর্ণ সংখ্যা, আর এগুলো কিন্তু ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো যেহেতু 1টা পূর্ণ সংখ্যা, তো এটাকে আমি রেখে দিলাম আলাদা করে। এবার দেখেন এদেরকে যদি আমি এলসিয়াম নিই, অর্থাৎ কি নিই, এলসিয়াম 2, 4, 7, 14 এবং 28 এর এলসিয়াম নিই, তো আমরা সহজেই এলসিয়াম করার চেষ্টা করছি। দেখেন ফ্রেন্ড, 2 এর নামতাতে 4 আছে, খুব মনোযোগ করে শুনেন। 2 এর নামতাতে কত আছে, 4 আছে, তাই 2 শেষ। 4 দিয়ে 4 7 28, 4 দিয়ে 28 কে ভাগ করা যায়, তা 4ও শেষ হয়ে গেল। 7 দুগুণে 14, 7 দুগুণে কত, 14,
সাতের নামটাতে 14 আছে, তার 7 শেষ হয়ে গেল। 14 দুগুণে 28, 14 শেষ হয়ে গেল। তাহলে আমরা সহজ উপায়ে বলতে পারি 2, খুব আরেকবার রিপিট করছি, খুব ভাইটাল পয়েন্ট এটা, 2, 4, 7, তারপরে হচ্ছে 14 এবং 28, এই সমস্ত সংখ্যাগুলির অবশেষে পড়ে থাকলো 28। তাই আমরা বলতে পারি এর এলসিএম কত? এলসিএম হচ্ছে 28। তাহলে আমরা এখান থেকে এখন আমরা কি করব? লসাগু নেব। তাহলে 2 দিয়ে যদি 28 কে ভাগ করেন তাহলে কত পাবো? 14 পাবো। আর 14 একে 14, হর দিয়ে এই এলসিএম কে ভাগ করব এবং লব দিয়ে গুণ করে দেব। আবার দেখেন, তাহলে 4 7 কে 28, এখানে আবার 7 একে 7, তারপরে 7 4 এ 28, 4 একে 4, 4 একে 4, 14 দুগুণে 28, 2 একে 2, 28 একে 28 আর 1 দিয়ে গুণ করলে 1। এবার আমরা কি করব? এবার আমরা এই পূর্ণ সংখ্যাটা 1 যে আছে, একটাকে 1 আকারেই রাখলাম প্লাস। এবার দেখেন 28, এই নিচের এলসিএমটা এলসিএম করে রাখলাম। তাহলে দেখেন এখানে 7 আছে, হ্যাঁ, আর এখানে 14 আছে। 4 4 আর 2 কত? 6 আর 1 7, এটা মিলিয়ে আমাদের 7 হচ্ছে। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, 14 আর 14 কত? 28, 14 আর 14 28। তাহলে এবার যদি কাটি, 28 একে 28, 1 পেলাম। তাহলে আমরা এই 1, 28 একে 28, 28 দিয়ে 28 কে কাটলে 1 হলো। তাহলে এ 1 প্লাস 1, 1 প্লাস কি হলো? 1 ইকুয়াল টু, যোগ করলে কত হলো? 2। তাই এ ভগ্নাংশের অঙ্কটি দেখেন, যোগ দিয়ে আমরা করলাম কত সহজ উপায়ে, আমরা অ্যান্সার মিলল কত? 2। তাহলে এর অ্যান্সারই হচ্ছে কত? 3 নম্বরের অ্যান্সার হচ্ছে 2। তো ফ্রেন্ডস, আমি খুব সহজ উপায়ে অঙ্কগুলো আপনাদের বোঝানোর সুবিধার্থে করতেছি। এবার আমরা যাচ্ছি 2 নম্বর অঙ্কে। তো ফ্রেন্ডস দেখেন কি বলছে, 2 নম্বর অঙ্কটি বলছে বৃহত্তম রাশি কোনটি? এখানে দেখেন 3টি ভগ্নাংশ দেওয়া আছে এবং এই ভগ্নাংশ 3টির মধ্যে কোনটি বৃহত্তম সেটা বের করতে বলেছে। তাহলে আমরা খুব সহজ উপায়ে এদের এলসিএম বের করে এই রাশিগুলি বৃহত্তম ক্ষুদ্রতম বের করতে হবে। তাহলে এলসিএম কোনগুলোর বের করব? নিচে যে হরগুলি দেওয়া আছে তাদের এলসিএম বের করব। তাহলে দেখেন এলসিএম 3, 5, 15। তো ফ্রেন্ডস দেখেন, যেহেতু 3-এর নামটাতে 15 আছে তাই 3 শেষ। আমি যখন আপনাদের লসাগু গসাগুর চ্যাপ্টার করাবো তখন এগুলো জিনিস আরো আপনাদের ক্লিয়ার হবে। 3-এর নামটাতে 15 আছে তাই 3 শেষ, 5-এর নামটাতে 15 আছে তাই 5 শেষ। তাহলে আমরা সহজে বলতে পারি 3, 5 এবং 15-র এলসিএম কত? এলসিএম অর্থাৎ লসাগু হচ্ছে 15। এবার আপনাদের কি করতে হবে? এই যে লসাগু বের করলাম, এলসিএম বের করলাম, এই এলসিএম দিয়ে এই ভগ্নাংশগুলোকে গুণ করতে হবে। তাহলে 2/3, 2/3, তো আপনাদের এই যে এলসিএম পেলাম 15, এই 15 দিয়ে গুণ করে, তাহলে 2/3 ইন্টু 15। এই 15টা পেলাম কোথা থেকে? এই 15টা পেলাম আমরা এলসিএম, 3/5 ইন্টু 15 হলো, 8/15 ইন্টু 15। তাহলে এবার কাটাকাটি করার চেষ্টা করে, 3 দিয়ে যদি কাটি তাহলে 3 5 15 হলো, 5 3 15, এবার 15 কে 15। তো দেখেন আমরা কত সহজ উপায়ে কিন্তু আমরা এলসিএম দিয়ে ভগ্নাংশগুলোকে কাটাকাটির চেষ্টা করলাম। এবার 5 দুগুণে 10, তাহলে এই 2/3 মান কত পেলাম? 10 পেলাম। আর 3 3 9, 8 1 8। তো ফ্রেন্ডস দেখেন তো, আমরা এই ভগ্নাংশগুলোর মান কিন্তু অলরেডি পেয়ে গেছি। 2/3 মান কত পেলাম? 10, 3/5 এর মান পেলাম 9 এবং 8/15 মান পেলাম 8। এবার বলেন তো আমাদের চেয়েছে বৃহত্তম সংখ্যাটি কোনটি? তাহলে এই 3টি সংখ্যার মধ্যে আমরা সহজে কিন্তু ফাইন্ড আউট করতে পারছি বৃহত্তম কোনটি। তাহলে বৃহত্তম হচ্ছে 10, আর যেহেতু 10 পেয়েছি কোথা থেকে? 2/3 থেকে, তাহলে আমরা বলতে পারি সহজে, সুতরাং
2/3 হচ্ছে বৃহত্তম সংখ্যা। তো যাই হোক ফ্রেন্ডস, এই 2 নম্বর অঙ্কটি আমরা বৃহত্তম বের করলাম। এবার আমি সর্বশেষ অঙ্কটিতে যাচ্ছি, সেটি হলো 1 নম্বর অঙ্ক। তো অঙ্কটিতে কি বলছে দেখেন, আগে পড়ার চেষ্টা করি। বলছে একটি ভাগ অঙ্কে ভাজক ভাগ শেষের 5 গুণ এবং ভাগ শেষের ভাজক ভাগ শেষের 5 গুণ এবং ভাগ শেষের 5 গুণ এবং হ্যাঁ, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগ শেষের 5 গুণ এবং ভাগ শেষের 25 গুণ। ভাগফল 16 হলে ভাজ্য কত? তো ফ্রেন্ডস, এখানে ভাগ শেষের হবে না, এখানে ভাগ ফলের হবে। এখানে একটা মিসিং আছে, ভাগ ফলের হবে, ভাগ ফলের। এবার দেখেন বলছে একটি ভাগ অঙ্কে ভাজক ভাগ শেষের 5 গুণ এবং ভাগ ফলের 25 গুণ হলে 25 গুণ। ভাগফল 16 হলে ভাজ্য কত? তো ফ্রেন্ডস, আমরা প্রথমে ভাগের একটু বেসিক জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার করি। ভাগের মোট হচ্ছে 4টি অংশ। এটা হলো ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য, এটা হলো ভাজক, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। তো এবার কি বলছে, একটি ভাগ অঙ্কে ভাজক, এই যে ভাজক সংখ্যাটা আছে ভাগ শেষের 5 গুণ, এই ভাগ শেষটা কত হবে আমরা জানি না, কিন্তু ভাজকটা এই ভাগ শেষের কত গুণ হবে? 5 গুণ হবে, 5 গুণ হবে। এবার কি বলছে, ভাগ ফলের 25 গুণ। এই যে দেখেন, ভাগ ফলের 25 গুণ। তাহলে এই যে ভাগ ফলের এর কত গুণ? এর হচ্ছে 25 গুণ, গুণ। এবার বলছে যদি ভাগফলটি 16 হয়, ভাগফলটি কত হয়? 16 হয়, তাহলে ভাজ্যটি কত? তাহলে আমাদের এখানে ডাটা কিন্তু দেওয়া আছে ভাগফল দিয়ে, ভাগফল দেওয়া আছে কত? 16। তাহলে ভাজকটা হলো আপনার ভাজকটা হচ্ছে ভাগফলের 25 গুণ। তাহলে আগে প্রথমে যেহেতু ভাগফলের চেয়ে ভাজক 25 গুণ, তাহলে আমরা সহজে বলতে পারি যে 25 × 16। তাহলে এটা গুণ করেন, 16 পাচ্ছে 80-র 0, হাতে কত? 8। 16 দুগুণে 32, 32 আর 8 কত? না, তো 32 আর 8 হচ্ছে 40। তার মানেটা হলো এই যে 16 সংখ্যাটি দেওয়া আছে, খুব মনোযোগ করে শোনেন, ভাগফল যে 16 দেওয়া আছে এর তুলনায় 25 গুণ হচ্ছে ভাজক। তাহলে আমরা 25-এর সাথে 16 গুণ করে কত পেলাম? 400 পেলাম। এবার ফ্রেন্ডস দেখেন, আবার বলেছে এই ভাজক সংখ্যাটা ভাগশেষের কত গুণ? 5 গুণ। তাহলে এটা যেহেতু 5 গুণ, তাহলে ভাগশেষটা কত হবে? এই 5 দিয়ে ভাগ করে, 5 দিয়ে যদি আমরা 400-কে ভাগ করি, তাহলে 5 8 40। তাহলে এখানে ভাগশেষটা কত পাবো? ভাগশেষটা পাবো 40, সরি, ভাগশেষটা কত পাবো? 80। তাহলে এই 80 এর 5 গুণ হচ্ছে কত? 400। তাহলে আমাদের ভাজ্য বের করতে বলেছে। তো আমরা জানি ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই হচ্ছে ফর্মুলা। তো ফ্রেন্ডস, আমাদের অঙ্কটিতে কি দেওয়া আছে? ভাজ্য চেয়েছে, অঙ্কটিতে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে। ভাগফলের তুলনায় ভাজক হচ্ছে কত গুণ? 25 গুণ, এবং ভাগশেষের তুলনায় কত গুণ? 5 গুণ। তো আমরা বের করলাম, তাহলে ভাজ্য ইকুয়াল টু ভাজক তাহলে আমরা কত পেয়েছি? 400 গুণা ভাগফল কত পেয়েছি? 16, আর যোগ কত? ভাগশেষ হচ্ছে 80। তাহলে এবার দেখেন, আমরা কিন্তু এবার ভাজ্য বের করতেছি। তাহলে 16 0 0, 16 0 0, 16 4 64 প্লাস 80।
তাহলে এবার যদি যোগ করি, 0 আর 0 হচ্ছে 0, 8 আর 0 হচ্ছে 8, 4 আর 6। তো ফ্রেন্ড, অবশেষে আমাদের অঙ্কের অ্যান্সার হলো 6480। এই আরেকবার আমি আপনাদের ক্লিয়ার করছি, বলছে, রিপিট করছি আপনাদের, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ। ভাগফল 16 হলে ভাজ্য কত? আমাদের অঙ্কটিতে চেয়েছে ভাজ্য কত। তো এই যে ভাজক সংখ্যাটা আছে ভাগফলের 25 গুণ, তাহলে ভাগফলের যদি 25 গুণ হয় আর আপনাদের ভাগফল দেওয়া আছে 16, তাহলে 16-র সাথে 25 গুণ যদি করি তাহলে ভাজক আমরা কত পাচ্ছি? 400 পাচ্ছি। ক্লিয়ার হলো? এবার দেখেন, আবার এই ভাজক সংখ্যাটি কি বলেছে? ভাগ শেষের 5 গুণ। তাহলে বলেন তো, আমরা এই যে 400 আছে, 400-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 80 পাচ্ছি। অর্থাৎ সহজে আমরা বলতে পারি 80 এর সাথে 5 গুণ যদি করি তাহলে 400 পাচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম, ভাগ শেষও পেলাম, ভাগ ফলও পেলাম এবং ভাজকও পেলাম। এবার আমাদের সহজে বের করতে পারে ভাজ্য। ভাজ্য সূত্রটি হলো, ভাজ্য এই যে সংখ্যাটি হলো, এই ভাজ্য সংখ্যাটি হলো ভাজ্য ইকুয়াল টু ভাজক, এই যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক কত পেলাম? 400, ভাগফল 16 যোগ ভাগশেষ আছে 80। এই ক্যালকুলেশন করে কত হলো? 6480। এটি হচ্ছে অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আপনাদের আমি 5টি অঙ্ক করিয়ে দিলাম। এই অঙ্কগুলো আপনারা দেখবেন এবং কমেন্ট করার চেষ্টা করবেন।